আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন একটি ভ্রমণ পর্ব শুরু হচ্ছে আমাদের। আমরা আজকে চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। আমরা যাব এখন লকমার রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। লকমার রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন বর্তমানে অবস্থান করছি পাঁচবিবির পাঁচ মাথাতে। এখান থেকে অটো নিয়ে আমরা যাব সেই রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। রাজবাড়িটি স্থানীয়ভাবে চৌধুরী বাড়ি নামেও বেশ পরিচিত। তো আমরা এখন অটো নিয়ে চলে যাই রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। যদিও রাজবাড়ি আর আগের সেই জৌলুস নাই, ভেঙে চুরে ধ্বংসপ্রাপ্ত, তারপরেও যতটুকু আছে সেই বিষয়টা দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখান থেকে রাজবাড়ি কত দূর? কয় কিলো? 10 কিলো না 8 কিলো? 8 কিলোর মতো, 8 কিলোর দূরত্ব। আপনি যাবেন তো না? কত টাকা ভাড়া? ভাড়া কত? 100 টাকা। 100 টাকা। এখান থেকে আমাদের ভাড়া পড়বে 100 টাকা। আমরা অটো নিয়ে কাকাকে নিয়ে চলে যাব রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। চলুন আমরা পাঁচ মাথার থেকে এখন রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বিসমিল্লাহ। সামনে কি নদী কাকা? এটা এটা নদী? ব্রিজ? নিচে নদী না? কি নদী এটা? আচ্ছা, নিচে একটা ছোট নদী দেখতে পাচ্ছি আমরা, বেশ সুন্দর, এঁকে বেঁকে চলে গেছে গ্রামের ভিতর দিয়ে। জয়পুরহাটের পাশ দিয়ে, পাঁচবিবির পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এই যে ছোট যমুনা নদী। বেশ সুন্দর নদীটা, খুব চমৎকার লাগছে। একদম পানি পরিষ্কার, এঁকে বেঁকে বয়ে চলেছে গ্রামের ভিতর দিয়ে। আমরা আবার যাত্রা শুরু করি রাজবাড়ির উদ্দেশ্যে। একটা ছোট বাজার দেখতে পাচ্ছি আমরা, বড় মানিক বাজার। আমরা বড় মানিক বাজার পার হয়ে যাচ্ছি এখন। রাস্তার দুই পাশে অনেক দোকানপাট আছে, মোটামুটি শাকসবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে এই বাজারে। পাশে প্রাইমারি স্কুল। আমরা এখন গ্রামের পিচ ঢালা পথ ধরে এগিয়ে চলেছি রাজবাড়ির পথে। আর এই অঞ্চলে দেখতে পাচ্ছি পাটের চাষটা বেশ ভালোই হচ্ছে। যত দৃষ্টি যাচ্ছে সব জমিতেই আমরা পাটের আবাদ দেখতে পাচ্ছি। মূলত ধান চাষের জন্যই বেশি বিখ্যাত এই এলাকা, তবে এখন পাটের আবাদও বেশ হয়। আরও একটা বাজার পেয়ে গেছি আমরা, কোরিয়া বাজার, ছোট বাজার। সেই বাজার অতিক্রম করছি আমরা এখন। সীমান্তবর্তী একটি বাজার, আর অল্প কিছু দূর গেলেই আমরা পেয়ে যাব ভারত বাংলাদেশ সীমান্ত। রাজবাড়ি আর 1 কিলো সামনেই অবস্থিত। আমরা রাজবাড়ির কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা এসে পৌঁছালাম রাজবাড়িতে। এটাই হলো লকমা রাজবাড়িতে যাওয়ার প্রবেশপথ। সীমান্তবর্তী একটি গ্রাম। এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, কোরিয়া গ্রামে এই রাজবাড়ির অবস্থান। আর পাশেই হচ্ছে ভারতের সীমানা প্রাচীর।
মাত্র 50 গজ পরেই ভারতের সীমানা শুরু এখান থেকে। মানে ভারত সীমানার কাছাকাছি, এত কাছাকাছি আর কোনো রাজবাড়ি বাংলাদেশে নাই। আমরা এখন রাজবাড়িতে প্রবেশ করব। এখান থেকে রাজবাড়ির সীমানা শুরু, জঙ্গল হয়ে গেছে, গাছগাছালি দিয়ে পুরোটা ভবন ঢেকে গেছে। রাজপ্রাসাদের দেয়াল পুরোপুরি ভেঙে ক্ষয়ে গেছে। আর এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন গাছের ঝুল নেমে আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের বাড়ি তো আশেপাশেই। আমার বাড়ি এই ধরনী। আচ্ছা, এখান থেকে কয় কিলো সেটা? প্রায় 3 কিলো। 3 কিলো। আপনারা ছোটবেলা থেকেই রাজবাড়ি এরকমই দেখতেছেন? না, ছোটবেলা না, এটা হলো পুরন আমলে বলে রাজবাড়ি ছিল। সে নতুন বিয়ে হয়, জি। বিয়ে হলে নতুন বিয়ে হওয়া মাত্র মানে পুরো রাজবাড়িরা যারা শাসন করত, জি। বড় প্রজারা, তারা ওই একটা মেয়ে বিয়ে হইতো, নিয়ে এসে ভোগ করতো এই রাজবাড়িতে? হ্যাঁ, রাজবাড়িতে ভোগ করার পর পাঠিয়ে দিত, আবার নাহলে রেখে দিত। আচ্ছা। এরকম চলতে থাকতে থাকতে কত সালে যেন এটা তলিয়ে গেছে। ও, এটা তো ছিল মোট 3 তালা, 2 তালা অবশিষ্ট আছে, 1 তালার নিচে মাটির নিচে চলে গেছে। মাটির নিচে চলে গেছে, এখন শুধু এইটুকুই আছে। এখন এইটুকুই আছে। খুব জায়গাটা খুব গহীন জায়গা। জি। মানে উপরে উঠবেন, মানে নিচে গেলে এরকম নামতে, এখন এই নামার সিঁড়িটা এখন আছে, সিঁড়িটা দেখা যায়। দেখা যায়। এই রাজবাড়িতে নাকি ঘোড়াশাল, হাতিশালা, ঘোড়াশালা সবই ছিল। সব কিছুই ছিল। অনেক বড় রাজা ছিলেন। বড় রাজা ছিলেন, মানে এখানে একটা আগে রাজাদের একটা ইয়াক ছিল যে নীলচাষ। জি জি। পুকুর। হ্যাঁ হ্যাঁ। নীলচাষ পুকুর ছিল, পুকুরে আসতো, মেয়েরা আসতো, সেখানে গোসল করতো। আচ্ছা, অনেক ইতিহাস আছে। অনেক ইতিহাস আছে। আর এই দেশ ভাগের সময় রাজারা চলে গেছে ভারতে। রাজারা চলে গেছে, যে মারা গেছে বা তলিয়ে গেছে বা আচ্ছা পালিয়ে গেছে, এরকম সব চলে গেছে পরবর্তীতে তারা। পরবর্তীতে চলে গেছে, এখন বর্তমান এরকমই আছে। ওই যে সামনে বাস ঝান্না, জি, ওটা হলো প্লেয়ার, ওখানে প্লেয়ার আছে। ওখানে পিলার আছে, ভারতের সীমানা পিলার। বাংলাদেশে প্লেয়ার আছে। এইখানে আমরা একটা সীমানা পিলার দেখতে পেলাম। ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ, তার মানে এই অংশটা, এদিকে টোটালটাই হচ্ছে ভারতের সীমানা। আর এটাই হলো পুকুর ঘাট। পুকুর ছিল রাজাদের এটা, এখানে হয়তো অনেকেই গোসল করতেন রাজবাড়ির লোকজন। সামনে কিন্তু দূরে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, পুরাটাই কাঁটাতারের বেড়া চারিদিকে ঘিরে রেখেছে। দূরে ল্যাম্প পোস্টে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে। এখন বাজে প্রায় 11:15, এখনও কিন্তু লাইট জ্বলতেছে প্রতিটা ল্যাম্প পোস্টে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিমে কোরিয়া গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ভারত সীমান্ত থেকে মাত্র 50 গজ দূরে অবস্থিত এই বাড়িটি আনুমানিক 300 বছরের প্রাচীন। বর্তমানে এর জরাজীর্ণ অবকাঠামো, হাতিশাল, ঘোড়াশাল এবং ভূগর্ভস্থ ভবনের ধ্বংসাবশেষ ইতিহাসপ্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটা একটা সুড়ঙ্গ, ভিতরে প্রবেশ করার মতো অবস্থা আছে। এদিক দিয়ে উপরে ওঠা যায়। এটা ছিল সিঁড়ি, এটা ছিল সিঁড়ি, ভিতর দিয়ে দোতলায় ওঠা যায়। জয়পুরহাট জেলা সদর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তর পশ্চিমে পাঁচবিবি উপজেলায় কোরিয়া গ্রামে এই রাজপ্রাসাদ অবস্থিত। আনুমানিক 300 বছর আগে লকমা চৌধুরী বা তার পূর্বপুরুষরা এটি নির্মাণ করেন। বাংলাদেশ ভারত সীমান্তের এত কাছাকাছি রাজবাড়ি সচরাচর দেখা যায় না। আমরা উপরে উঠে আসছি।
চারিদিকে ঘন জঙ্গল। এটা এখন আমরা অবস্থান করছি দোতলায়, মূলত 3 তলা, একতলা তো নিচে মাটিতে দেবে গেছে। মূল প্রাসাদটি 3 তলা বিশিষ্ট হলেও সময়ের সাথে এর নিচের তলা মাটিতে দেবে গেছে। প্রায় 15 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়িতে রয়েছে 30টির মতো কক্ষ। প্রাসাদের পাশাপাশি এখানে ঘোড়াশাল, হাতিশাল এবং কর্মচারীদের ঘর ও কবরস্থান রয়েছে। বর্তমানে স্থানীয় বাসিন্দা ও জমিদার বংশের উত্তরাধিকারীদের সমন্বয়ে গঠিত একটি সমিতি বাড়িটি দেখাশোনা করে। দূরে ভারতীয় বিএসএফের চেকপোস্ট। আমরা এসেছিলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে। এখানে একটি রাজবাড়ি ছিল যেটা ভেঙে চুরে গেছে, এখন শুধু জরাজীর্ণ অবস্থা। আগের সেই জৌলুস নাই। অনেক আগেই এখানকার যারা মালিক তারা চলে গেছেন হয়তো ভারতে। এখন এই যারা রাজপ্রাসাদের বংশধর তারা হয়তো 2-1 থাকলেও থাকতে পারেন, কিন্তু তাদের সাথে আমাদের দেখা হয় নাই। আর এই জায়গার অবস্থান এটা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাতে। আর কাঁটাতারের ওই পারেই ভারতীয় অংশটা হচ্ছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পত্নীতলা। ভাইয়ের বাড়ি তো এই এলাকাতেই? না না, আমার বাড়ি শালপাড়া বাজার। আচ্ছা, এই রাজবাড়িতে তো নাকি ঘোড়াশাল, হাতিশাল, মানে ঘোড়াশালা, হাতিশালা সবই ছিল, ঘোড়া হাতি সবই ছিল রাজার। সেগুলো কোন এলাকা, কোন পাশে থাকতো রাজা? এই পাশেই থাকতো, এই দিক দিয়ে সব হাতি ঘোড়া বাঁধা থাকতো। ওই বিল্ডিং গুলো আর নাই? বিল্ডিং গুলা ভেঙে ফেলে দিয়েছে। ওই মসজিদ আছে না, জি, ওখান থেকে ধরে এটা গোটা পুরাটাই ছিল আপনার রাজার বাড়ি। রাজার বাড়ি, জি, এবার বিল্ডিং। আর এখানে থাকতো রানীরা। এটা রানীদের প্রাসাদ। রানীদের প্রাসাদ। তো ওই পুকুরে নামতো, জি, পুকুরের দুই সাইড দিয়ে বিল্ডিং এর এক ছিল, দেখতে পারবে না ওরা। পুকুরে, ওই পুকুরেই গোসল করতেন রানীরা। গোসল করতেন। আর এই রাজারা কত সালে চলে গেছে ওই পারে? আমি তো বলা পাবো না, আমাদের কোনো না, কোনো কাহিনীও জানেন না। তবে সবাই ওই দেশভাগের সময় চলে গেছে। জি জি, দেশভাগের সময় সব রাজারা চলে গেছে। আমাদের না, আমরা তো বলা, যতটুকু আপনারা শুনছেন আর কি। শুনছি আর কি। আমি এখন দাঁড়িয়ে আছি রানীমহলের ভিতরে। এই যে কক্ষগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই ছিল রানীমহল। রাজার রানীরা এখানেই অবস্থান করতেন। আর সামনের যে পুকুরটা দেখালাম ওই পুকুরেই রানীরা যেতেন গোসল করার জন্য। তবে চারিদিক দিয়ে বাউন্ডারি ছিল যাতে বাহিরের লোকজন রানীদেরকে দেখতে না পারে, সেই ব্যবস্থাটা একদম নিশ্চিত করা হতো। আর ওই পাশে ছিল হাতিশালা, ঘোড়াশালা, সেখানে রাজার হাতি, ঘোড়া আর অন্যান্য যেসব কর্মচারী তারা ওই পাশের কক্ষগুলিতে থাকতেন। এখন রাজাও নাই, রাজার রাজবাড়ি ধ্বংস অবস্থায় দাঁড়িয়ে আছে। তারপরেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেকেই আসেন ঘুরতে, আমরাও আসছি। আমরা দেখলাম রাজপ্রাসাদ সবই আজ ধ্বংস হয়ে গেছে। সম্ভবত এটি ছিল রাজপ্রাসাদের মূল ভবন। এখন আর তেমন কিছু অবশিষ্ট নাই। এই অংশটা একদম বিলীন হয়ে গেছে। ওই পাশটায় রাজবাড়ির কিছুটা অংশ দেখা যায়, এই সাইডটা শুধু দেওয়াল ছাড়া আর কিছুই নাই। এখানেও পরপর 2টা সীমানা পিলার দেখা যাচ্ছে। এই যে একটা ছোট গাছের কাছে, আর ওই যে একটা কচু ঝোপের ভিতরে আর একটা পিলার দেখা যাচ্ছে। আমার পিছনেই কিন্তু ভারতীয় ভূখণ্ড। সামান্য কিছুটা দূরেই ভারতের কাঁটাতারের পিলার রয়েছে। তো অত দূরে যাওয়ার মতো অবস্থা নাই। এখন আপনারা জানেন পরিস্থিতি কেমন চলতেছে, কাজে আমরা আর ওরকম দুঃসাহস দেখাবো না। আর সবচেয়ে বড় কথা, আমাদেরকে আইন মেনেই চলতে হবে। আমরা আর অত কাছাকাছি যাচ্ছি না। তো সবসময়ই আমার কাছে অদ্ভুত লাগে এরকম জায়গাগুলোতে আসলে। এত কাছে আমরা আসছি, তারপরেও কিন্তু একটা প্রাচীর আমাদের দুই দেশকে বিভক্ত করে রেখেছে। ওই পাশে যাওয়া যাবে না আমাদের। লকমা রাজবাড়ি দেখা শেষ করে আমরা এখন যাব এই এলাকায় একটি সীমান্তবর্তী গ্রাম আছে, সেই গ্রাম দেখার উদ্দেশ্যে। জানি না কতটুকু পারবো, তারপরেও চেষ্টা করি। যদি গ্রামে প্রবেশ করতে পারি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, আর না হলে আমাদেরকে ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে যেতে হবে। তো আমরা এখন সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাংলাদেশের শেষ গ্রাম কুসনা ঘোনাপাড়াতে। এখান থেকে আমরা অটো ভ্যান নিয়েছি। অটো ভ্যান নিয়ে আমরা রওনা দিচ্ছি বাংলাদেশের শেষ গ্রামের উদ্দেশ্যে। গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর সামান্য একটু গেলেই বাংলাদেশের শেষ গ্রাম। তারপরে আর যাওয়া যাবে না। যতটুকু যাওয়া যায় আমরা ততটুকু যাওয়ারই চেষ্টা করব, দেখি কতটুকু যেতে পারি আমরা। এটা কি হাট? হাটের নাম কি? কি বারে বসে? ও, সুন্দর আছে হাট। আঙ্গুর হাট। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর অল্প একটু সামান্য গেলেই বাংলাদেশের শেষ গ্রাম। বন্ধুরা, আমরা চলে আসছি একদম সীমান্তবর্তী এলাকাতে। এই যে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের সীমানা, এটা হচ্ছে বাংলাদেশের অংশ, 281 নাম্বার পিলার, আর সীমানার ওই পাশেই হচ্ছে ভারতের অংশ। একদম কাঁটাতারবিহীন একটি এলাকা আমরা দেখতে পাচ্ছি। এই সীমান্তে কোনো কাঁটাতার নাই, মানে এই পাশটাতে কোনো কাঁটাতার নাই। এটাই হলো ঘোনাপাড়া কুসনা গ্রাম। এই যে এই পাশ থেকে ভারতের অংশ, ভারতের সম্ভবত এটা দক্ষিণ দিনাজপুর জেলা। কাকি, এই পাশে ভারতের দক্ষিণ দিনাজপুর না? ও, আর এটা বাংলাদেশের কুসনা। কুসনা ঘোনাপাড়া। আপনার বাড়ি তো এইখানেই? এটাই আপনার বাড়ি? কি শেষ বাড়ি না আরো দূরে আরো বাড়ি আছে বাংলাদেশের? আরো বাড়ি আছে, কিন্তু এখানে হলো আমাদের বাড়ি। এখানে আপনাদের বাড়ি? হ্যাঁ। আর আপনারা এখানেই বসবাস করতেছেন দীর্ঘদিন? দীর্ঘদিন, হ্যাঁ। কোনো সমস্যা নেই এখন? না, কোনো সমস্যা হয়নি এখনো। আলহামদুলিল্লাহ। সবসময় আমাদের বিজিবি আছে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা। আচ্ছা, আমরা এদিকে বাংলাদেশে কতটুকু যেতে পারবো? যেতে পারবেন, এই রাস্তাতে গেলে খালি ডান ছাও যাবেন না। ও, ডান দিকে যাওয়া যাবে না? ডান দিকে ইন্ডিয়া। আচ্ছা, আর বাম দিকে সব আমাদের দেশ? রাস্তা, হয় এটা সব বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, আমাদের বাম দিকে মানে এই পিছন দিকে যাওয়ার কোনো অপশন নাই, এটা হচ্ছে ভারতের অংশ। আমরা থাকবো রাস্তার এই পাশে, এটা হচ্ছে আমাদের নিজস্ব ভূখণ্ড, বাংলাদেশের জমি। কাকি ছাগল রাখছে ইন্ডিয়াতে? আচ্ছা, ইন্ডিয়া থেকে ছাগল বাংলাদেশে নিয়ে আসতেছে। আচ্ছা, এদিকে কোনো সমস্যা নাই না? ওদিকের লোকজন কি এদিকে আসে? ওদের সীমানা ওই পাশে, ওই পাশে চাষ। আপনারা কথা বলেন। আমরা বাংলাদেশের জয়পুরহাটের 5 বিবি শেষ গ্রামে চলে আসছি, মানে বাংলাদেশেরও শেষ গ্রাম। ডান দিকে যাওয়া যাবে না, বাম দিকে থাকা যাবে, আমাদেরকে জানিয়ে দিলেন এলাকার যারা স্থানীয় মানুষজন আছে। ডান দিকের অংশটা পুরাটাই ভারতের অংশ, আমরা বাম দিকে থাকি। একদম কাঁটাতারবিহীন একটি সীমানা বাংলাদেশের জয়পুরহাটের 5 বিবিতে। বাবু, ওই যে পিলারটা দেখা যাচ্ছে ওটাই বাংলাদেশের শেষ সীমানা না? একদম কাঁটাতারবিহীন একটা সীমানা আমরা দেখতে পাচ্ছি। এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে সামনে আর যাওয়া যাবে না, এখানে নিষেধ। বন্ধুরা, আমরা এসেছিলাম বাংলাদেশের শেষ গ্রামে, ঘোনাপাড়া কুসনা গ্রামে। এই যে এই দিকটা হচ্ছে ভারতের সীমানা, আর এই পাশটা বাংলাদেশের সীমানা। তো আমরা একদম সর্বশেষ প্রান্তে অবস্থান করছি, এদিকে যাওয়া যাবে না। এদিকে কিছুটা যাওয়া যায়, এদিকে বাংলাদেশের অনেকখানি সীমানা আছে। তো আপনাদেরকে আজ আমরা নিয়ে আসছিলাম বাংলাদেশের সর্বশেষ প্রান্ত কুসনাতে। এদিকটায় মানে সীমানা প্রাচীর নেই, কাঁটাতারের বেড়াও নেই। আমরা এই
বাংলাদেশের শেষ অংশটা ঘুরলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি সীমান্তবর্তী এই গ্রামটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে বাংলাদেশের অন্য কোনো ঠিকানায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।